বাংলা ভাষায় ব্যবহৃত বিরাম চিহ্নের সংখ্যা রয়েছে ১৩টি। এখন এই ১৩টির ভিতরেই একটি বিরাম চিহ্ন রয়েছে, সেটি হচ্ছে কমা। এখন আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে এই কমা মূলত কোথায় কোথায় কোন কোন শব্দের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখন প্রথমে ১ নম্বরে যে বিষয়টি লক্ষ্য করেছি সেটি হচ্ছে বাক্যের সুস্পষ্টতা ও স্বল্প বিরতির জন্য কমা ব্যবহৃত হয়। বাক্যের সুস্পষ্টতা ও স্বল্প বিরতির জন্য আমরা কমা ব্যবহার করি। এখন ২ নম্বরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে বিশেষ্য ও বিশেষণযুক্ত পরপর শব্দে কমা ব্যবহৃত হয়। এখন বিশেষ্য বলতে আমরা যেটি বুঝি সেটি হচ্ছে নাম, আর বিশেষণ বলতে যেটি আমরা বুঝি সেটি হচ্ছে নামের উপমা। এখন যেমন রহিম, করিম, এই সমস্ত যে নাম থাকবে, যে কোনো বিষয়ের নাম বিশেষ্য এবং বিশেষণযুক্ত শব্দে পরপর যদি কোনো বিষয় থাকে সেক্ষেত্রে কি ব্যবহৃত হবে? সেক্ষেত্রে কমা ব্যবহৃত হবে। এরপরে সম্বোধন বাক্যের প্রথম অংশে কমা ব্যবহৃত হবে। সম্বোধন বাক্যগুলো কি? অর্থাৎ যে বাক্যগুলোকে ব্যবহার করা হয় মূলত কোনো উদ্দেশ্য সাধন করার জন্য, এরকম বাক্যের প্রথম অংশে কি ব্যবহার করা হবে? কমা ব্যবহার করা হবে। এরপর হচ্ছে জটিল বাক্যের মধ্যে সকল সরল বাক্যের, জটিল বাক্যের মধ্যে সকল সরল বাক্যের ক্ষেত্রে কি ব্যবহার করা হবে? কমা। এখন আমরা জানি জটিল বাক্য মূলত একাধিক সরল বাক্য দিয়ে গঠিত হয়। তার ভিতরে সকল সরল বাক্যের প্রতিটি সরল বাক্যের পরপর একটি করে কমা ব্যবহার করা লাগবে। এরপরে হচ্ছে উদ্ধরণ চিহ্নের পরের আগের অংশে কমা ব্যবহার করা হয়। এখন উদ্ধরণ চিহ্নগুলো কি? উদ্ধরণ চিহ্ন যদি কোথাও কোনো শব্দে ব্যবহার করা হয় তাহলে তার পূর্বের যে অংশটি থাকবে সেই অংশটিতে, যেমন রহিম গান গায়, হ্যাঁ রহিম গান গায়ের পরে যদি কোনো উদ্ধরণ চিহ্ন থাকে তাহলে রহিম গান গায়ের পরে কমা ব্যবহার করা লাগবে। এরপরে হচ্ছে বার ও মাসের তারিখের ক্ষেত্রে কমা বসে। আমরা জানি দিন বা মাসের তারিখের যে বার থাকে এই তারিখের ক্ষেত্রে কমা ব্যবহার করা লাগবে। এরপরে হচ্ছে বাড়ি বা রাস্তার নাম্বার এর পরে কমা বসে, বাড়ি বা রাস্তার নাম্বারের পরে কমা ব্যবহৃত হয়। এরপরে হচ্ছে নামের নামের ডিগ্রি সূচক, নামের ডিগ্রি সূচক শব্দে কি ব্যবহার করা লাগবে? কমা ব্যবহার করা লাগবে। এখন আমরা এক নজরে দেখি। এক নজরে কমার যে ব্যবহার সেটা হচ্ছে বাক্যের সুস্পষ্টতা, বিশেষ্য বিশেষণযুক্ত পরপর শব্দের ক্ষেত্রে, সম্বোধন বাক্যের প্রথম অংশে, জটিল বাক্যের মধ্যে সকল সরল বাক্যে, উদ্ধরণ চিহ্নের পরের আগের শব্দে, 12 মাস, বাড়ি বা রাস্তার নাম্বারের পরে কমা বসে। এরপরে হচ্ছে নামের ডিগ্রি সূচক শব্দে কমা ব্যবহৃত হয়।